সো গাইস সেটআপ করার জন্য সর্বপ্রথম তোমাদের ফোনে সেট জেটাজিবার অ্যাপটা থাকতে হবে। তো জেটাজিবার অ্যাপটা ওপেন করে নিবা তোমরা, দেন তোমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসবা। এখানে কিন্তু তোমাদের ফাইলটা দেখা যাবে, এই যে একটা আর হচ্ছে তোমাদের বিফোন ওএস, ঠিক আছে। সো এই দুইটা রোম আর যে ইয়াটা আছে এটা কিন্তু এই যে একটা ক্লিক করবা, মানে কীভাবে করে থ্রি ডটে ক্লিক করবা, দেন এই যে মাল্টি সিলেক্ট এটাই ক্লিক করবা, ঠিক আছে। তো ক্লিক করার পরে এই যে এটা একটা ক্লিক করবা, আর এখান থেকে এই যে এটা একটা ক্লিক করবা, ঠিক আছে, বিফোন ওএস। সো এই দুইটা ক্লিক করে ধরে রাখবা, দেন এখান থেকে কপি অপশনে বা কাট অপশনে ক্লিক করবা, ঠিক আছে। সো কাট অপশনে ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে কী করবা, এই যে এই ডবল ডট আছে উপরের দিকে, এটা একটা ক্লিক দিবা। সো এখানে এরকম চলে আসবে। সো চলে আসার পরে এখান থেকে কী করবা, তোমরা একটা প্লাস আইকনে ক্লিক দিবা, এই যে উপরে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক দিবা, নিউ ফোল্ডারে ক্লিক করবা, দেন এখানে একটা নিউ ফোল্ডার করবা সেটআপ নামে, ঠিক আছে। এই যে সেটআপ নামে একটা নিউ ফোল্ডার করলা, ঠিক আছে। সেটআপ নামে নিউ ফোল্ডার করে এখানে এটা পেস্ট করে দিলা, যে এখানে সিম্পলি পেস্ট করে দিলা। তো এখানে পেস্ট হয়ে গেল। তো এরপরে সিম্পলি তোমরা কী করবা, এই যে বিফোন ওএস যেটা আছে, সো এটা সিম্পলি ইনস্টল করে নেবা। সো আমার কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে, আর এই ফাইলটার নামটা মনে রাখবে, যে সেটআপ নামে ফোল্ডারে এইটা সেটআপ করে রাখছি আমরা। তো এরপরে তোমরা সিম্পলি বিফোন ওএসটা ইনস্টল করার পরে ওপেন করে নেবা। সো ওপেন করার পরে একটু ওয়েট করার পরে এরকম আসবে। সো এরকম আসার পরে তোমরা এখানে নিচে একটু দেখতে পাচ্ছ, এখানে রিস্টোর ফ্রম ব্যাকআপ লেখা আছে। সো এখানে সিম্পলি ট্যাপ করবা তোমরা। সো রিস্টোর ফ্রম ট্যাপে ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করবা। সিলেক্টে ক্লিক করার পরে এরকম আসবে। তো সিম্পলি এখান থেকে এই যে ডবল থ্রি ডট আছে, থ্রিটা লাইন, তো এই লাইনটায় ক্লিক করবা। দেন এখান থেকে রিয়েলমি 6 এখানে মানে তোমাদের ডিভাইসের নাম লেখা থাকবে, এখানে ক্লিক করবা। তো এবার নিচে একটু স্ক্রল করার পরে এখানে সেটআপ নামে ফোল্ডারটা কিন্তু পেয়ে যাবা। তো একটু খোঁজার পরে পেয়ে যাবা। ওয়েট, আমার সেটআপ নামে ফোল্ডারটা হচ্ছে, ওয়েট, এই যে আমরা সেটআপ নামে কিন্তু ফোল্ডারটা পেয়ে গেলাম। এই যে আমাদের সেটআপ নামে ফোল্ডারটা, তো এখানে ক্লিক করবা। দেন এইখান থেকে কী করবা, এই যে নিচে ইউজ দিস ফোল্ডার লেখা আছে, সো এখানে কিন্তু ক্লিক করে দেবা। সেটআপটা মনোযোগ সহকারে দেখো, উল্টোপাল্টা করলে কিন্তু হবে না। সেখানে ক্লিক করার পরে এরকম তোমাদের সামনে আসবে। তো এখানে এরকম আসার পরে তোমরা সিম্পলি এর উপরে একটা ক্লিক করবে, যে এখানে এর উপরে একটা ক্লিক করবা। সো এর উপরে একটা এর উপরে একটা ক্লিক করবা। দেন এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড যে এই ইয়াটা রোডটা আছে, সেটার উপরে একটা ক্লিক করবা। দেন রিস্টোর ফ্রম ব্যাকআপে ক্লিক করে দেবা। তো এরপরে এর উপরে একটা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এটা খুলে যাবে। তো আমরা একটু ওয়েট করে নিতেছি এখানে। ওকে, সো ফাইনালি কিন্তু আমাদের লোডিং নেওয়া হয়ে গেছে, অ্যান্ড আমাদের সামনে এমন একটা পপ আপ চলে এসেছে। তো এখন তোমরা সিম্পলি কী করবা, তোমাদের এই যে PSTeam নামে যে ফাইলটা আছে, সো এটা কিন্তু ওপেন করবা। সো এর আগে তোমরা ফ্রি ফায়ার একটু ঢুকে আসবা, ঠিক আছে। আমরা সিম্পলি ফ্রি ফায়ারটা ওপেন করে নিচ্ছি। ফ্রি ফায়ার ওপেন করে তোমাদের আইডি কিন্তু লগ ইন করবা। ফার্স্টে একটা গেস্ট আইডিতে টেস্ট করো, ঠিক আছে। আর এই যে প্যানেলটা, ওয়েট, এই যে প্যানেলটা তোমাদেরকে আজকে আমি দিতেছি, তো এই প্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা অনলি বিআর র্যাঙ্ক খেলবা, ঠিক আছে। এটা কিন্তু CS এর জন্য না, তো বিআর র্যাঙ্ক খেলবা। ওকে, তো আমরা এই লোডিং ফোডিং নিয়ে একদম উপরে যাইতেছি ভিতরে। ওকে, তো তোমরা এতদূর চলে আসবা। তো এতদূর চলে আসার পরে এখান থেকে কিন্তু ব্যাক করে দিবা। তো ব্যাক করে দেওয়ার পরে এইগুলো ব্যাকগ্রাউন্ড থেকে সরাই দিবা। তো সরাই দেওয়ার পরে এরপরে তোমরা সিম্পলি কী করবা, ওয়েট, তোমরা এরকম চলে আসবা। তো চলে আসার পরে PSTeam যে ইয়াটা আছে এটা সিম্পলি ওপেন করবা। দেন এখান থেকে ওকে ক্লিক করবা। দেন এখান থেকে লগ ইন ইন্টারে একটা ক্লিক করবা। সো ইন্টারে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ দিয়ে ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের সামনে এই যে প্যানেলটা চলে আসবে। প্যানেলটা চলে আসার পরে তোমরা এখান থেকে সিম্পলি ফ্রি ফায়ার যে বাটনটা আছে, ফ্রি ফায়ারে ক্লিক করে দিবা। ফ্রি ফায়ার আমরা ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড যখন গেমের লোগো আসবে এই লোগোটার উপর একটা ক্লিক করবা। দেন এখান থেকে ইনজেক্ট বাটন একটা আছে, দেখো নিচের দিকে ইনজেক্ট নামে, তো এটার উপর ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট নেবে, অ্যান্ড ইনজেক্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর আরেকটা কাজ আছে, যখন তোমরা লগ ইন পেজ চলে যাবা, লগ ইন যাওয়ার পরে ক্রাশ লগ ইন এটা একটা ক্লিক করে দেবা। ওয়েট, আমরা লগ ইনে চলে যাচ্ছি, সিম্পলি একটু ওয়েট করে নাও। তো আমরা কিন্তু লগ ইনে চলে আসলাম, অ্যান্ড এখানে যে ফিক্স ক্রাশ লগ ইন, তো এটা একটা সিম্পলি ক্লিক করে দেবা। তো এটা কিন্তু অন হয়ে গেল। সো এখন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে গেস্ট আইডি লগ ইন করে নিচ্ছি আমরা সিম্পলি। সো গাইস, আমরা কিন্তু গেমে চলে আসলাম, অ্যান্ড সিম্পলি কিন্তু একটা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি তোমাদের সামনে, দেখো। আর আমি কি অন করে খেলে এটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। সো এটা দিয়ে কিন্তু তোমরা ফ্লাইট লাই করতে পারবা, আর অবশ্যই এটা দিয়ে অনলি বিআর র্যাঙ্ক খেলবা। CS র্যাঙ্কে গেলে কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট যাবে, ক্লাস স্কোয়াডে গেলেও ব্ল্যাক লিস্ট যাবে। অনলি বিআর র্যাঙ্ক খেলবা, বিআর র্যাঙ্ক এটা ফুল সেফ চলবে। তো এখানে দেখো আমরা ম্যাচ চলে আসলাম। তো এখন সিম্পলি এখান থেকে নিচে যাও, দেখো যে ESP লাইনগুলো আছে, ESP বক্স আছে, দেখছো কত সুন্দর ESP লাইন, ESP বক্সগুলো আছে। তো এভাবে কিন্তু তোমরা ESP লাইন, ESP বক্সও দেখতে পারতেছো। ওকে, আমরা ম্যাচের ভিতরে চলে যাচ্ছি।
আচ্ছা গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এটা জাস্ট তোমরা উপরের দিকে স্ক্রল করে এখান থেকে এই যে অটো ফায়ার যেটা আছে এইটা অন রাখবা, ঠিক আছে? সো অনলি এটা দিয়ে তোমরা খেলো, এটা একদম ভালো চলবে এন্ড সেফও চলবে, ঠিক আছে? অটো ফায়ার দেখাইতেছে আর আমার ফোনটা অনেক ল্যাগ দিয়েছে কারণ ভিডিও করতেছি। তো এই দেখো অটোমেটিক্যালি কিন্তু এনিমির উপর ফায়ার করবে, একটু সেকেন্ড, এই দেখো এনিমিটা দাঁড়ায় আছে। এমবটটা অন করে রাখবা, ঠিক আছে? সো এমবট আর অটো ফায়ারটা অন করে রাখবা, এরপরে তোমরা খেলবা। এই যে এমবট আর অটো ফায়ারটা অন করে তোমরা খেলতে থাকবে। এই দেখো সব কিন্তু এনিমির মাথায় গিয়েই লাগবে। সো এই হচ্ছে আজকে সেটআপ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যদি কারোর গেস্ট আইডি ব্ল্যাক লিস্ট খায় তাহলে এখান থেকে রিসেট গেস্টে ক্লিক করে লগ আউট করে আবার ঢুকবা, রিসেট হয়ে যাবে গেস্ট আইডি।